নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আলুর দামে কিন্তু ধস নামলো। বর্তমানে আলুর দাম ওঠার কোনো রকম সুযোগ বর্তমানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে বর্তমানে আলুর ব্যবসায়ী সমিতির যারা সদস্য রয়েছেন তারা বলছেন প্রচুর পরিমাণে আলুর ফলনের কারণে ব্যবসায়ীরা আলু বিক্রি করতে পারছেন না। সে কারণে কিন্তু বর্তমানে আলুর দাম ওঠার কোনো রকম সুযোগ নেই। এবার আজ 7/3/2026 আজকে আলুর দাম কত হলো সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে দেব। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আলুর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার্থে শেয়ার করবেন। বর্তমানে আলুর বাজারে আপনারা জানেন তেমন একটা দাম নেই। এবার সরকারি তরফে যে ঘোষণা করা হয়েছিল কিষাণ মান্ডিতে আলু কেনা হবে, সেই সম্বন্ধে কিন্তু বলা হয়েছিল মার্চের 1 তারিখ থেকেই কিষাণ মান্ডিতে আলু কেনা হবে, কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেরকম কোনো বিস্তারিত পদক্ষেপ জানানো হয়নি। আপনারা বর্তমানে জানেন আলুর দাম কিন্তু 6 তারিখ অনেকটাই কম ছিল, 430, 440, কোথাও 450 টাকা করে আলু কেনা হয়েছিল প্রতি কুইন্টলে। বর্তমানে কিন্তু আজ আলুর দাম আরও কমে গেল। বর্তমানে আজকে যদি আপনারা দেখেন তাহলে জ্যোতি আলুর দাম বর্তমানে 400 টাকা প্রতি কুইন্টল, এবং প্রতি কুইন্টলে 400 টাকা করে বিক্রি হচ্ছে আজকের কিন্তু জ্যোতি আলু। এবার আপনারা জানেন জ্যোতি আলুর তুলনায় K22 আলুর দাম একটু বেশি থাকে, এবং বর্তমানে K22 আলু প্রতি কুইন্টলে আপনারা জানেন বর্তমানে আজ 7/3/2026 শনিবার, আজ 7/3/2026 শনিবার জ্যোতি আলুর তুলনায় K22 আলুর দাম 100 টাকা বেশি, কোথাও 120 টাকা। সেটা জেলাভিত্তিক দামটা নির্ধারিত হয়। এবার জেলাভিত্তিক যেরকম আলুর চাহিদা থাকে সেই অনুযায়ী কিন্তু জ্যোতি এবং K22 আলুর দাম বর্তমানে নির্দিষ্ট এলাকার ব্যবসায়ীরা করে থাকেন। সে কারণে বর্তমানে জ্যোতি আলুর দামের তুলনায় K22 আলুর দাম যাচ্ছে 500 টাকা প্রতি কুইন্টল। এবার আপনারা এই দামটা আপনাদের এলাকা ভিত্তিক 490 থেকে 520-র মধ্যে ধরতে পারেন, এই অনুযায়ী দাম যাচ্ছে। তবে গতকালের তুলনায় আজকে আলুর দাম অনেকটাই কমলো। বর্তমানে আলুর দামে সত্যি ধস নেমে গেছে। বর্তমানে বিভিন্ন এলাকায় আলু চাষিরা বিক্ষোভ করছেন, যেমন বর্ধমানে আলু চাষিরা বিক্ষোভ করছেন আপনারা দেখে থাকবেন, এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন, বর্ধমানে আলু চাষিরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। যখনই বিভিন্ন ব্যবসাদার কর্তৃপক্ষের কাছে জানানো হচ্ছে যে আলু চাষিদের জন্য তারা কি ভাবছেন, আলু চাষিদের কেন দাম কম, এত পরিমাণে ফসল ফলানোর পর তাদের দাম কমে যাচ্ছে, সেই কারণেই তারা নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে সরকারি তরফে যদি আলু কেনা হয় সেক্ষেত্রে কিন্তু আলু চাষিরা লাভ পাবেন, না হলে কিন্তু বর্তমানে আলুর দাম বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু সরকারের তরফে বর্তমানে কোনো রকম ঘোষণা করা হয়নি যে কবে থেকে আলু কেনা হবে, এবং তাছাড়া ব্যবসায়ী কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে উচ্চ ফলনের জন্য আলুর চাহিদা বর্তমানে নেই, আলু কেনার লোক পাচ্ছেন না। সেই কারণে কিন্তু বর্তমানে আলু চাষিদের জন্য খুবই খারাপ খবর। বর্তমানে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে আলুর লোডিংয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে। আপনারা বর্তমানে জানেন বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরেজগুলিতে প্রায় প্রত্যেক দিন 16 থেকে 17 হাজার করে আলুর লোডিং হচ্ছে, অর্থাৎ প্রত্যেক দিন 16 থেকে 17 হাজার প্যাকেট আলু লোডিং হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ থেকে কোনোভাবেই কিন্তু আর আলু আমদানি করা হচ্ছে না। আপনারা দেখে দেখাবেন অন্য বছরে এই সময়ে, অর্থাৎ অন্য বছরের স্টোর লোডিংয়ের প্রথমের দিকে উত্তরবঙ্গ থেকেও কিন্তু আলু গাড়ি আসে স্টোর লোডিং করার জন্য, কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গেই এতটা পরিমাণ আলুর ফলন হয়েছে সেক্ষেত্রে কিন্তু স্টোর লোডিং প্রত্যেক দিন 16 থেকে 17 হাজার করে হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে বলবো বর্তমানে সামনেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আলুর দামে একটা ফারাক আসবে। আর আজকে যেটা বড় খবর, আলুর দাম কিন্তু গতকালের তুলনায় আরও কমলো, 400 টাকা প্রতি কুইন্টলে জ্যোতি আলুর দাম হতে পারে। এবার সেটা নির্দিষ্ট এলাকা অনুযায়ী, আপনার নির্দিষ্ট এলাকায় যেরকম আলুর চাহিদা থাকবে আপনাদের এলাকার ব্যবসাদার কর্তৃপক্ষ যেরকম দাম নির্ধারণ করবেন তার আশেপাশেই কিন্তু আলুর দাম ঘোরাফেরা করবে।
তবে বর্তমানে গতকালের তুলনায় আলুর দামে ধস নামলো। বর্তমানে আলুর দাম আজ 7/3/2026 শনিবার বর্তমানে আলুর দাম চলছে জ্যোতি আলুর ক্ষেত্রে 400 থেকে 410 অথবা 420 এরকম নির্দিষ্ট দাম আপনার এলাকার ক্ষেত্রে হতে পারে, এবং তার সাথে K22 আলুর দাম 100 থেকে 120 টাকা বাড়া হতে পারে। বর্তমানে সরকারিভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কোনো রকম বর্তমানে বক্তব্য জানানো হচ্ছে না আলু চাষিদের জন্য। সেই জন্য আপনারা সকলেই জানেন বিভিন্ন এলাকাতে বিক্ষোভ করছেন আলু চাষিরা, রাস্তার মাঝে রাস্তা অবরোধ করে বা পথ অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন, কিন্তু তারপরেও বর্তমানে কোনো রকম সুরাহা হচ্ছে না। সরকারের তরফ থেকে বর্তমানে কোনো রকম কিন্তু বক্তব্য রাখা হচ্ছে না যে নতুন করে যদি সরকারি তরফে কিষাণ মান্ডির মাধ্যমে আলু কেনা হয় তাহলে সেই পদক্ষেপ কীরকম হবে, তাতে কৃষকরা কতটাই বা লাভবান হবে। সেক্ষেত্রে কি কিষাণ মান্ডিতে ধান বিক্রির সময় যে 5 কেজি করে ধান বাদ দেওয়া হচ্ছিল সেরকমই কি আলু বিক্রির সময়ও বাদ দেওয়া হবে? সেক্ষেত্রে কিন্তু একটা জল্পনা থেকে যাচ্ছে। বর্তমানে সরকারের তরফে কোনো রকম বিস্তারিত আলোচনা এ নিয়ে করা হয়নি। এ বিষয়ে নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার সাথে আলুর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অর্থাৎ বাজারের বর্তমানে আলুর দাম এবং তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।